ফেসবুকে একটি সেটিং অন করে ভিডিও আপলোড করলে আপনার সমস্ত ভিডিও ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই কথাটা কিন্তু 100% সত্য। আপনি যদি একটি সেটিং অন করে ভিডিও আপলোড করেন তাহলে আপনার সমস্ত ভিডিওই কিন্তু ভাইরাল হয়ে যাবে। আমরা অনেকেই আছি যে ফেসবুকে দিনের পর দিন ভিডিও আপলোড করেছি কিন্তু কোনো ভিউ আসেনি, কোনো ভিডিও ভাইরাল হয়নি। আমি আজকে তাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এমন একটা সেটিংয়ের কথা বলবো যে সেটিংসটা ফলো করলে বা যে সেটিংসটা অন রাখলে আপনার সমস্ত ভিডিও ভাইরাল হয়ে যাবে। এবং এই সেটিংস অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার আপলোডকৃত ভিডিওগুলো হাজার হাজার পরিমাণ ভিউ চলে আসবে। তো আমরা সাধারণত যে কাজটি করি সেটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটি আছে, অথবা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও যে অ্যাপটি আছে, অথবা ফেসবুক বিজনেস সুইট যে অ্যাপটি আছে, তার মাধ্যমে ভিডিও আপলোড করি। যার কারণে আমাদের কোনো ভিডিওর ভিউ আসে না অথবা ভাইরাল হয় না। আপনারা হয়তো বা জানেন না যে এই তিনটা প্ল্যাটফর্ম অর্থাৎ এই তিনটা সফটওয়্যার থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে এখানে কিন্তু একটা সেটিং শো করে না। আপনি যদি এটা ডেস্কটপ মুড করে অথবা ডেস্কটপে গিয়ে যদি ভিডিওটা আপলোড করেন তাহলেই কিন্তু কেবল ওই সেটিংসটা শো করে। আমি মূলত সেই সেটিংসটার কথাই বলবো যে সেটিংসটা অন করে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। এই কাজটি করার জন্য আপনি আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তারপর এখানে সার্চ করবেন business.facebook, এই লেখাটা লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে business.facebook.com নামে একটা ওয়েবসাইট আসবে। তো আপনারা এটাতে টাচ করবেন। তো টাচ করার পর আপনি আপনার ফেসবুক নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুকটাতে লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পর এরকম চলে আসবে। তারপর আপনারা এখানে টাচ করে আপনারা যে পেজে কাজ করতে চান অর্থাৎ যে পেজে আপনারা ভিডিওটা ভাইরাল করতে চান সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এটা টেকনিক্যাল অফ বেলালি এই পেজটাতে ভিডিওটা ভাইরাল করব, তো আমি এইটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এই দিকে চলে আসবেন। তো তার আগে আপনাদের এখানে 3 ডট অপশনটাতে টাচ করে এটা ডেস্কটপ সাইটটা টিক চিহ্ন দিয়ে নেবেন। ঠিক আছে, তারপর আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন যে ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন আছে। তো আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন এই ক্রিয়েট পোস্ট নামে অপশনটাতে টাচ করবেন। তো ক্রিয়েট পোস্ট নামে অপশনটাতে টাচ করার পর একটা লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এইরকম চলে আসবে। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে অ্যাড ভিডিও নামে একটা অপশন আছে। তো এখানে টাচ করবেন। তারপর এখানে লক্ষ্য করতে পারবেন এখানে লেখা আছে আপলোড ফ্রম ডেস্কটপ। তো এই অপশনটাতে টাচ করবেন। তারপর অপশনটাতে টাচ করার পর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। তো যে ভিডিওটা আপনারা আপলোড করবেন সেটা সিলেক্ট করে নিয়ে ডান করে দেবেন। তো ভিডিওটা আপলোড হওয়ার জন্য একটা লোডিং হবে, একটা রিফ্রেশ হবে। তো রিফ্রেশটা হওয়ার পর অর্থাৎ রিলোডটা হওয়ার পর এরকম চলে আসবে। তো এখানে আপনারা এখন অটো একটা লক্ষ্য করতে পারবেন যে ভিডিও টাইটেল নামে একটা অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন ভিডিও টাইটেল নামে একটা অপশন চলে এসেছে। তো আপনি আপনার ভিডিও অনুযায়ী এখানে একটা টাইটেল দেবেন। তো আমি এটার ভিডিও অনুযায়ী একটা টাইটেল দিলাম, সেটা হচ্ছে ফেসবুক ফলোয়ার 2013, তো 2023। তো এটা হচ্ছে ফেসবুক ফলোয়ার 2023, এটা হচ্ছে আমি আমার ভিডিওর একটা টাইটেল দিলাম। তো তারপর আমি এই টাইটেলটা কপি করে নিলাম। তো এই টাইটেলটা কপি করে নেওয়ার পর আমি এটা কি করব, এটা আমি ডেসক্রিপশন বক্সে বসিয়ে দেবো, চাপ দিয়ে বসিয়ে দিলাম, অর্থাৎ কপি করে কিন্তু আমি এটা বসিয়ে দিলাম। তো তারপর আপনারা এখান থেকে থাম্বনেইল অপশনটাতে গিয়ে চুজ সাজেস্ট যে অপশনটা আছে সেখানে টাচ করে এখান থেকে আপনি আপনার ভিডিওর একটা আপনার থাম্বনেইল বাছাই করে নেবেন, অর্থাৎ ভিডিওর যে অংশটা ভালো লাগবে সেটা আপনারা থাম্বনেইল করে নেবেন। তারপর আমি যে সেটিংসটা আপনাদেরকে এতক্ষণ বলেছি বা যে সেটিংসটা অন করতে বলেছি সেই সেটিংসে চলে এসেছি। এখান থেকে আপনারা লক্ষ্য করতে পারছেন সেটা হচ্ছে শো মোর নামে একটা অপশন আছে, সেখানে টাচ করবেন। তো টাচ করার পর এখানে আছে টেক্সট অ্যান্ড কোলাবোরেটর। তো এইখানে আপনারা একদম নিচে চলে যাবেন, সেটা হচ্ছে এটা কিন্তু আপনারা অন করবেন। তারপর এখান থেকে আপনারা লিখবেন অ্যাড কিওয়ার্ডস টু হেল্প পিপল ফাইন্ড ইওর ভিডিও, অর্থাৎ আপনাদের ভিডিওটা যখন আপলোড করেন মানে পিপল অর্থাৎ মানুষ যেন সার্চ করলে আপনার ভিডিওটা পায় সেইটাই কিন্তু আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। অর্থাৎ আপনি আপনার ভিডিওটা কী সম্বন্ধে তৈরি করেছেন বা কী টাইটেল দিয়েছেন তার উপরে কিন্তু নির্ভর করবে আপনি কী পরিমাণ দেবেন। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনি যদি আপনার ফেসবুকের ভিডিওটা ভাইরাল করতে চান তাহলে সেক্ষেত্রে মোর অপশনটাতে টাচ করে এই অপশনটা অন করে দিয়ে আপনাকে এখানে কিছু ট্যাগ দিতে হবে। তো কী ট্যাগ দিবেন, ধরেন আপনার ভিডিওটা যদি ফেসবুক ফলোয়ার সম্বন্ধে হয় তাহলে আপনি এখানে লিখবেন ফেসবুক ফলোয়ার।
তো লিখে এটা কী করলেন, আপনারা এই অপশনটাতে টাচ করলেন, বুঝতে পারছেন? তো তারপর আপনারা আবার এখানে টাচ করলেন, লিখলেন যে ফেসবুক ফলোয়ার্স 2023। তো মানুষ আসলে মূলত যেগুলো দিয়ে সার্চ করবে তো সেগুলোই কিন্তু আপনাকে ট্যাগ অপশনে দিতে হবে। তো আমি এটা দিয়ে তারপরে এখানে টাচ করলাম। তো হাউ টু গেট ফেসবুক ফলোয়ার্স, তো এটাও কিন্তু আপনারা দিয়ে এই যে এখানে যে অ্যাড নিউ ট্যাগ যে অপশনটা এটা আসবে, তো আপনারা এর উপরে টাচ করবেন। তো এইরকমভাবে আপনারা আপনার ভিডিও যে টাইটেল অথবা ভিডিও যেটার উপরে নির্মাণ করেছেন, যে টপিকের উপরে, সেই টপিকের উপরে ম্যাচিং করে এইখানে কিন্তু আপনারা ভিডিওর ট্যাগসগুলো দিবেন। অর্থাৎ এই সেটিংসটা অন করে আপনারা যদি এখানে ট্যাগসগুলো যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। আপনারা যে সমস্ত ভিডিও এইভাবে আপলোড করবেন সমস্ত ভিডিও কিন্তু ভিউ আসা শুরু হবে এবং এই ভিডিওগুলো কিন্তু এক পর্যায়ে ভাইরাল হবে। তো বন্ধুরা, তারপর যখন আপনাদের ট্যাগ অপশনগুলো দেওয়া শেষ হবে তারপর আপনারা একদম নিচে যাবেন, নিচে খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু একটা নেক্সট নামে অপশন আছে। দেখেন এখানে কিন্তু একটা নেক্সট নামে অপশন আছে। তো আপনারা কি করবেন, এই নেক্সট অপশনে টাচ করবেন। তো নেক্সট অপশনে টাচ করার পর নেক্সট অপশনে আবার টাচ করবেন। তো এরকম টাচ করার পর লাস্টে সর্বশেষ যে অপশনটা আসবে সেটা হচ্ছে শেয়ার অপশন। তো এই শেয়ার অপশনে টাচ করলেই কিন্তু আপনার ভিডিওটা শেয়ার হবে। তো আপনি এই সেটিংসটা অন করে যদি এই ভাইরাল ট্যাগসগুলো ইউজ করেন তাহলে কিন্তু আপনার যে ভিডিওটা আপলোড দিচ্ছেন সেটা কিন্তু ফেসবুকের বিভিন্ন জায়গায় চলে যাবে এবং বিভিন্ন মানুষ যে নামেই সার্চ দেখ না কেন আপনার ভিডিওটা কিন্তু ফেসবুক সাজেস্ট করবে, সেটা কিন্তু সবার উপরে থাকবে। তারপর মানুষ যখন ফেসবুকে থেকে ওয়াচ অপশনে চলে যাবে, ওয়াচ অপশনে যাওয়ার পর কিন্তু আপনার ভিডিওটাই চলে আসবে। অর্থাৎ যারা ফেসবুক ফলোয়ার সম্বন্ধে জানতে চাবে তাদের কাছে কিন্তু ফেসবুক আপনার ভিডিওটা সাজেস্ট করবে, আপনি যদি এই সেটিংসটা অন করে এভাবে ট্যাগগুলো ইউজ করেন। তো বন্ধুরা, এই ভিডিওটা থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।